তো আজকে হচ্ছে বাসা চেঞ্জ করা যেদিনকে করা হয়েছে সেদিনকে মালটা ওঠানো, যেদিনকে আর আমাদের এনার্জি তো হয়নি ভিডিও করার, তাই না? আজকে সকাল এখন 11টা বাজে মনে হয়। তো মোটামুটি আর কি বাসা থাকার উপযোগী হয়েছে, এখন একদম প্রপার গোছানো হয় নাই, মোটামুটি হয়েছে কি চলন যাবো। কিন্তু রান্নাঘরের অবস্থা খারাপ, রান্নাঘরটা ক্লিন করাতে হবে ভালো করে। তো এর জন্য আর কি ভিডিও করতে পারি নাই, এনার্জি ছিল না। তো এখানে এখন এই যে ফ্রিজগুলো সারার বাবা পরিষ্কার করে দিতেছে। দুইটা ফ্রিজে লাইন দিতে হবে, লাইন দিয়ে তারপর হচ্ছে জলের মেশিনটা লাগাইতে হবে, অনেক কাজ আছে। টেবিলটা পাচ্ছি, তারপর এখানে যে শোকেসটা রাখছি, শোকেসটা আমি গুছিয়ে ফেলছি, মোটামুটি গোছানো হয়েছে, মোটামুটি বলতে একবারে গুছাইছি আর কি। তো টেবিলটা এখানে পাতা হয়েছে, এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো ওইখানে আমি থালা বাসন গুছাইছি। ওই যে রান্নাঘর দেখেন, ওইটা হচ্ছে পরিষ্কার করতে হবে ভালো করে, রান্নাঘরটা অনেক ময়লা হয়ে আছে আর কি। তো অনেক টায়ার্ড ছিলাম, অনেক কাজ ছিল, এর জন্য আর ভিডিও করা হয় নাই। তো বাসা যখন গুছানো হয়ে যাবে একেবারে, তখন আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করবো। আপাতত এইটুকুই আর কি। রান্নাঘরে যেহেতু গুছানো হয় না, এর জন্য রান্নাঘরে কোনো জিনিসপত্র এখনও রাখা হয় নাই। এর জন্য দেখা যায় এই যে সেলফের ভিতরে আমি সব গাদা গাদা করে রেখে দিচ্ছি আপাতত, এই আর কি। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিব। তারপর এই রুমে তো খাট একটা গ্রামের বাড়ি পাঠিয়ে দিছি, এটা হচ্ছে ড্রয়িং রুম বানাইছি, ঠিক আছে। আপাতত খুবই নোংরা বাসা, তো এগুলোই দেখেন, কিছু করার নাই। তো এগুলো আমি এখন সুন্দর করে আবার মুড়ে রেখে দিব, ভবিষ্যতে আবার কাজে লাগলে তখন ব্যবহার করবো। তো এই বাসাতেও দুইটা ব্যালকনি, তো এখানে এলোমেলো আছে, আর একটু গুছিয়ে আবার সুন্দর করে একটু দেখা, মানে আপাতত যা আছে এগুলো দেখে আর কি। তো এই যে দেখেন, এগুলো মানে গোছগাছ চলতেছে। গতকালকে আমাদের বাসায় জিনিসপত্র আনতে আনতে রাত হয়ে গিয়েছিলো। তো রাত হওয়ার কারণে আর ভিডিও টিডিও করি নাই, অনেক টায়ার্ড ছিলাম। তারপরে যে এখন গোছগাছ চলতেছে আর কি, সব এলোমেলো হয়েছে। এখন গোছগাছ করবো না ভিডিও করবো, এর জন্য করা হয় নাই আর কি। তো আপাতত হচ্ছে এখন টিভির জন্য আমরা এই রুমটা সিলেক্ট করছি। এখানে ওয়ার্ড্রোবের উপরে আমরা টিভি রেখে দিচ্ছি, আর ওয়ার্ড্রোবে যে সমস্ত আগে জিনিসপত্র ছিল সেগুলোই থাকবে। আর টিভির পাশে হচ্ছে ওভেনটা রাখছি। আর এখানে ঈশান বাবু সুভাই বসে বসে টিভি দেখবে। আর এখানে একটা ডিভাইন ফালানো হয়েছে, এটা আমাদের আগে ছিল, যেটা খাটের নিচে রাখছিলাম। তো খাটের নিচে রাখছিলাম কারণ জায়গা হয় না। তো এখন মোটামুটি জায়গা হয়েছে, এর জন্য এখানে আর কি দিছি, এই আর কি। আর সুপার কামার টামার সব লাগাইতে হবে। তো এই যে এখন ডিপ ক্লিনিং চলবো না, মোটামুটি ক্লিনিং চলবো আর কি। এমনিতে আমার ফ্রিজ অত বেশি নোংরা হয় না, কারণ আমরা তো মাছ অত বেশি আনি না। দেখা যায় যে অর্ধেকের বেশি ফ্রিজ থাকে, মানে খালি থাকে। তো সেক্ষেত্রে খুব একটা নোংরা যে হয় সেটা কিন্তু হয় না। কিন্তু তারপরেও দেখা যায় যে মনে করেন যে একটু যখন বাসাটা চেঞ্জ করা হয় বা ফ্রিজ যখন খালি করা হয়, তখন একটু ক্লিন করে রাখলে জিনিসটাও ভালো হয় আর কি। এর জন্য ক্লিন করতেছে, আমি করতাম, কিন্তু ডিপের জল আবার প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, এর জন্য একটু সুযোগ নিলাম আর কি। তো ওনারা দিয়ে একটু খাটাইলাম, নর্মালটা একটু দিও, বুঝছেন? এতে না দেয় দেয় মুই, তুমি না জল নিয়ে আইসো? না জল নেই, জল ওরা ফালাই দেওয়া দিলে গ্লাসের উপরে একটু মুছা দাও। ও ভালোই তো লাগে অর্ডার দিতে, এটা জানাতে মানুষ অর্ডার দেয়। এইবার ওই যে ডিপটা হলো ঠিক মতো বসে না, ওরাই বসাইতে পারে না, এটা নিজেরই সমস্যা আছে, কে জানে। কে মধ্যে স্ট্যান্ড কিনতে হয় আলাদা করে। আর ওটা হচ্ছে আমাদের ছোট ফ্রিজ, ওইটাতে খুব একটা নোংরা হয় না, কেন এখানে মাছ রাখি না তো। আর ওই ফ্রিজ হচ্ছে বরফ জমে না কি। ভালো হয়েছে। তো আমি ওই সারারে ডাক দিছি, ওই সারা শুনছে, তো চলে দেখি সেটা আমি কই থেকে ডাকতেছে আমাদের। আমি কই, এই যে হচ্ছে এই সারার জায়গা, ওই যে আমি দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখেন আমি আমি তার তো গাছের জন্য দেখা যায় না রে। হ্যাঁ, ওই বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলতেছি। বারান্দাটার অবস্থা দেখছেন? এই বারান্দাটা এবং ক্লিন করতে হবে। ওই বারান্দাটা মোটামুটি ক্লিন হয়েছে, এটা আর কি পরিষ্কার করতে হবে, মুছতে হবে। আর এখানে ওনার গাছ ছিল, অনেক বড় বড় টবের গাছ ছিল, যার কারণে বারান্দাটা বেশি নোংরা হয়েছে। এই দেখেন আমাদের সব থেকে ওর বাবা পছন্দের ছবি আপাতত এখানে আছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে, আমাদের কিছু জিনিসপত্র গুছানো বাকি আছে, তার সাথে হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাস হচ্ছে তারপরে আপনার ওই যে জলের মেশিনটা লাগাইতে হবে। আর এখান থেকে এই যে দেখেন, এখান থেকে শুধু রাস্তার ভিউ পাওয়া যায়।
আর এখানে পাশে আরেকটা বিল্ডিং হইতেছে। এটা বারান্দাটাও কিন্তু অনেক বড় বারান্দাটা। তো মোটামুটি আমার গোছ গাছ মনে করেন যে প্রায় হয়েছে, এখন আলমারি কিছু জিনিস বাকি আছে। তো গতকালকে রাতের বেলা এত বাজে অবস্থা ছিল, মানে এনার্জিও ছিল না ভিডিও করার মতো। আর রুম এমনিতে বাসাটা একটু ছোট, সমস্ত জিনিসপত্র যখন বাসায় ঢুকাইছে তখন মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছিল, একদম কি বলবো বলার বাইরে। এর জন্য আমি আর করি না, ভিডিও করতে পারি নাই। তো আজকে এই যে এখন আমি একটু গোছ গাছ করতেছি, ভাবলাম আজকে থেকে শুরু করি। কিছু করার নাই, বাসা চেঞ্জ করতে গেলে কষ্টটা হয়, তখন ভিডিও করাটা আরো বেশি কষ্ট দেয়। এর জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এগুলো হচ্ছে আমি মোটামুটি আর কি রাতের দিকে গুছিয়ে রাখছিলাম, এখন জাস্ট খালি অর্গানাইজ করবো। এগুলো আমার সব শাড়িগুলো আর একটু ভালো করে ভাঁজ করে রাখলে ভালো হইতো, কিন্তু আপাতত আর আমার এনার্জি নেই ভাঁজ করার মতো। তো এইদিকে খালি মনে করেন যে কোনো রকম রাখতেছি, পরে আরেকবার যখন আবার এটা আলমারিটা ক্লিন করবো তখন আবার একটু ভালো করে আর কি ভাঁজ টাজ করে রাখবো, আবার তো রাখতে দেবো এইভাবেই। এটা হচ্ছে আমার আলমারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাচ্চাদের আলমারিটা আছে কাজ বাকি। কি বলো বন্ধ করে দিন পুরোটা? পুরোটা বন্ধ কর। হ্যাঁ, আগে আমার যে পাট থাকে শাড়িটা থাকে ওটা বিছানো হয়ে গেছে, এগুলো হচ্ছে এই পাটে থাকে সানার বাবার জামা কাপড় আর হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, এগুলোও মোটামুটি গোছগাছ হয়ে গেছে। আপনাদের শর্টকাটে দেখাইতেছি, কারণ এত কিছু দেখলে আপনারা নিজেরা বোরিং হয়ে যাবেন, এর জন্য আমি শর্টকাটে দেখাইতেছি। সাউন্ড কমাও, ঈশান। বাচ্চাদেরটা সাউন্ড কমাও, হ্যাঁ ঈশান সাউন্ড কমাও। ঈশান সাউন্ডটা কমাও, আমাদের দেখো না। ঈশান বাবু তো অনেক লক্ষ্মী একটা ছেলে, লক্ষ্মী কিন্তু লেজ বিশিষ্ট, আর সারামণি তো অনেক লক্ষ্মী। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের এই পাটের জিনিসপত্র। দেওয়া আমাকে উপরের পাটে থাকে সারা বাবার জামা কাপড়, নিচেরটায় থাকে ঈশানার সারাটা, আর তার নিচেটা থেকে আমার সালোয়ার কামিজ, আর নিচে থাকে তুষক মুশক আবাজ আবার আর কি। যাই হোক, এখানে সব টুকটাক জিনিস হতো। এই হচ্ছে আলমারি। তো আলমারি আমার গুছানো কমপ্লিট হয়ে গেল, আলমারি গোছ গাছ কমপ্লিট। এর ভিতরে আছে সোফার কুশন প্লাস হচ্ছে সোফার কাভার আর কি। তো এইগুলো এখনও আমার পরানো হয় না, এগুলো আস্তে আস্তে ধীরে পরাবো, কারণ সোফার কাভার পরাইতে কিন্তু অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, এর জন্য একটু দেরি করে পরাইতেছি। আর এখানেও পরাইতে হবে, এখানে একটা সিঙ্গেল সোফা রাখছি আমি, এটা হচ্ছে আমাদের বেডরুম আর কি। এই যে দেখেন ঝুড়ির অবস্থা, আর এই যে দেখেন কী অবস্থা সব কিছু কালাবাটি গেলে এটার মধ্যে সব রাখছি। স্টিকার কিনে আর সুন্দর করে অর্গানাইজ করতে হবে। তো এখন এই যে ফ্লোর কিন্তু নর্মাল, এটা আমি আপনাদের আগেই বলছি, তবে খারাপ না, ফ্লোর নর্মাল হলে ফ্লোরটা সুন্দর আছে। তো এখানে হচ্ছে কাঁচের জিনিসপত্র ছিল সব গুছিয়ে ফেলছি। তুমি কি করবো? আমাদের টেবিলের যে এই কাগজটা ছিল প্লাস্টিকের, সেটা নষ্ট হয়ে গেছে, জন্য ফেলে দিছি। তো এখন একটা নতুন থেকে প্লাস্টিকের কাপড় আনবো আর কি, কাপড় না সরি কাগজ আনবো। পাতাটা তো বেশি মুছতে গেলে আবার দৌড় দেয়, মানে নইরা যায়। এই মিডিয়ামটা আনবা, বেশি মোটাও না বেশি। ওই যে অর্চে গোবাসারটা আছে না, ওটা কিন্তু সুন্দর, আমি আনছি কিন্তু মনে নাই কত আমি যাচ্ছি। ওটা আনতে পারো, ওটা ভালো। যাও নিয়ে যাও। জলের মিস্ত্রি আনবা লাগবো, তারপর ওই বাসায় যে পানি ইলেকট্রিশিয়ান লাগবো একজন। ইলেকট্রিশিয়ান কাম নাম এখন রান্নাঘরে তো মনে করেন যে অনেক কিছু বাকি আছে, যার কারণে রান্নাঘর গোছানো, উপরেরটাও লাগিয়ে আছে। তার আগে যাবা তুমি সাথে? মাথাটা তো আসতে গেল না, জেনে যাবে হিনি গেলে আটকো নিয়ে যাচ্ছে, আটক গেলে ও যাইতেছে, আমি কেন যাইতে কইছি, ওর বোরিং লাগে না। খালি কালকে হলো ওর পিসির বাসায় রেখে আসছিলাম ঈশানা সারারে, যার কারণে ওদের মানে পিসির বাসায় খুব ভালো লাগছে, অনকালে পিসির বাসায় থাকতে চাই। তোর পিসির ধরে বললো যে স্কুল খোলার আগে তুই আইসা কতদিন থাকিস আমার বাসায়, তখন তোকে গেলি না। এই যে দেখেন, এই বাসার এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরই টাইলস করা, শুধুমাত্র এই বাসাটাই করা হয়নি। কেন করা হয়নি সেটা তো আপনাদের বলছি। যাই হোক, এক কথা এতবার বলে লাভ নেই। ঠিক আছে, যাও নিয়ে আসো গা, আমি টুকটাক বুঝাইতে থাকি এদিকে, তুমি নিয়ে আসো সব। উফ, টায়ার্ড হয়ে গেছি সত্যি, অনেক কাজ করবো। যাক, বাসাটা একদম গোছগাছ করে বসতে পারলে মনে করেন শান্তি, তাছাড়া অবস্থা খারাপ হয়ে যায়। এত বেশি মানে চাপ ছিল, যার কারণে আমি আপনাদের সাথে বা জিনিসপত্র উঠানো হয়েছে, খুবই খারাপ অবস্থা ছিল, ওই জন্য ভিডিও করা হয়নি। বাসাটা ছোটো তো একটু চিপা বেশি, যার কারণে অনেকগুলো জিনিস একসাথে আনা হয়েছে, এত হিজিবিজি হয়ে গেছিলো।
মানে এখন সব এলোমেলো করে শুধু রেখে দিছে এদিক ওদিক ছড়িয়ে ছিটে। এই যে আমার শোকেসটা আমি সাজিয়ে ফেলছি। তো শোকেসের জিনিসপত্র সাজানো হলে, আলমারিটা গোছানো হলে, ওয়ার্ডরোবটা গোছানো হলে মনে করেন যে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এখন একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলেন তো? এই জায়গাটা যত চিপা, এখন আমি দেখেন ডাইনিং টেবিলটা কীভাবে রাখছি, এখানে খুব একটা দূরত্ব দিয়ে রাখিনি। আমি যখন এটার ভিতর থেকে জিনিসপত্র বের করবো এই শোকেসের ভিতর থেকে, তখন কী করতে হবে বলেন তো? আমার এই টেবিলটা আর কি টান দিতে হবে। আর সমস্যা নেই, কারণ শোকেসের জিনিসপত্র শুধু সবসময় তো ব্যবহার করা হয় না, মাঝে মাঝে করা হয়। এর জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট বা সমস্যা না আর কি, ম্যানেজ করা যাবে, এই আর হচ্ছে ব্যাপার। দেখেন এখানে সারা মনে রাগ করে ঘরের এক কোনায় বেশ রয়েছে, কারণ উনি এখন বাইরে যাব, ওনাকে বাইরে নিয়ে যাওয়া হয় নাই, তার জন্য উনি রাগ করছে। রাগ করে খাটের এক কোনায় শুয়ে রয়েছে। আর ঈশানের দিকে আমার টুপিটারে কী করতেছে, এটারে হেনস্থা করতে করতে বড় বানিয়ে ফেলতেছে, কিছু করার নেই। আর এদিকে হচ্ছে আমাদের জলের মেশিনটা লাগানোর জন্য লুকানো হয়েছে, তো উনি জলের মেশিনটা লাগাইতেছে আর কি। তো মোটামুটি আমাদের বাসা গুছানো হয় নাই এখনো। তো এখানে উনি এখন আমাদের ইলেকট্রিক মিস্ত্রি লাগবে। একটু আগে না, সরি, দুপুরবেলায় আমাদের জলের মেশিন লাগাইতে আসছিল। জলের মেশিন লাগাইতে এসে একটা ভোজখণ্ড বাঁচিয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে জলের মেশিনটা ঠান্ডা প্লাস হচ্ছে গরম, দুই রকমের জলে এটা দিয়ে আর কি আসে, বা গরম জলও খাওয়া যায় আর কি। তো গরম জলের কল হচ্ছে এটাতে, এটা নষ্ট করে ফেলছে। এখন আবার তাকে আবার খবর দিতে হবে, আবার এটা রিপেয়ারিং করাতে হবে। আমি এখন যেটা করব, এই যে এটা হচ্ছে আমি আলু, পেঁয়াজ, রসুন সব কিছু রাখি। এই ঝুড়িটা এখন আমি সেট করব বৈশা বৈশা। তো এদিকে হচ্ছে এখন ঝুড়িটা সেট করি। এইগুলো হচ্ছে এখন সেট করা খুব সহজ, এটা অনেক কাজে লাগে, কিন্তু এটা আমি যে কোথায় লাগাবো মানে সেট করবো সেটার খবর নাই। লাগাইতেছি এখন, দেখা যাক। শক্তি লাগবে, আসবে তাই জায়গা। রিমোটটা ভালো লাগে না, ওই যে নিচে কাম পালাইছি, আম পড়ছে এই জায়গায়। আর রিমোট কেমন পড়লো দেখুন। না দিলে কি আমরাও পারি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এদিকে হচ্ছে আমার যে আলু, পেঁয়াজ, রসুন রাখার একটা র্যাক ছিল, এটা হচ্ছে আমি সেটিং করতেছি। এর আগে হচ্ছে আমার ভাই সেটিং করে দিয়েছে, এখন তো ভাই বাসায় নেই, তখন আমিই করতেছি। তো জানি না এটা কোথায় রাখবো, কারণ এটা রাখার জন্য প্রয়োজন হবে। তো সেই প্রপার স্পেসটা যে কোথায় পাবো আমাকে সেটা খুঁজতে হবে। তো জানি না তিনটে একসাথে ভাবে রাখতে পারবো কিনা, মানে চারটা পরপর যদি না হয় সেক্ষেত্রে উপর থেকে একটা বা দুইটা খুলে অন্য জায়গায় রাখবো আর কি। তো দেখি কোথায় রাখা যায়। এখন হচ্ছে রাতের বেলা আমরা খাবার খাচ্ছি।
আজকে হচ্ছে গ্যাসের চুলা লাগাইতেই পারে না, কোনো মিস্ত্রি খুঁজে পায় না, তার জন্য রাতের বেলা খাবার কিনে আনা হয়েছে বাইরে থেকে। আর এই কদিন কিন্তু আমরা অর্চিদের বাসায় যে খাওয়া দাওয়া করছি, যার কারণে রান্না বান্না করতে হয় নাই। তো আজকে ভাবছিলাম যে চুলাটা লাগাইতে পারবো, কিন্তু পারি নাই, যার কারণে বাইরে থেকে রাতের দিকে সবজি আর রুটি আনা হয়েছে। তো এগুলো আর কি রাতের খাবার খাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।